ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র, আর খ্রিস্টানরা বলে ঈসা মাসিহ আল্লাহর পুত্র। এই সবই তাদের মুখের বানানো কথা। তাদের আগে যারা আল্লাহর অবদ্ধ হয়ে গিয়েছিল তাদের মতো এরা কথা বলছে। আল্লাহ এদের ধ্বংস করুন। এরা বিভ্রান্ত হয়ে কোন দিকে যাচ্ছে? সূরা তাওবা আয়াত 30। তাফসীর: ইহুদি ও খ্রিস্টানরা আদিতে একাত্মবাদে বিশ্বাসী ছিল, কিন্তু তাদের ধর্মবিশ্বাস ও কর্মকাণ্ডের মধ্যে অনেক বিভ্রান্ত ও বিচুক্তি ঢুকে পড়েছিল। আলাস্তু আয়াতে ইহুদি ও খ্রিস্টানদের দ্বারা একাত্মবাদ কিভাবে বিকৃত হয়েছে এবং তারা কিভাবে একাত্মবাদের শিক্ষা থেকে দূরে সরে পড়েছে তা স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। ইহুদিরা উজাইর নামে পাদ্রীকে আল্লাহর পুত্র বলে থাকে, আর খ্রিস্টানরা বিশ্বাস করে যে ঈসা আলাইসাল্লাম আল্লাহর পুত্র। সব খ্রিস্টান ঈসা আলাইসাল্লাম আল্লাহর পুত্র হওয়ার আকীদা পোষণ করলেও সব ইহুদি উজাইর আল্লাহর পুত্র হওয়ার আকীদায় বিশ্বাসী নয়। তাদের মধ্যে যারা এই আকীদায় বিশ্বাসী তাদের উজাইরি বলা হয়। মদিনার ইহুদিদের কেউ কেউ এই আকীদায় বিশ্বাসী ছিল। বর্তমানে কোনো কোনো অংশে তাদের বংশধর বিদ্যমান আছে। ইহুদিদের পরিচালিত ধর্মবিশ্বাস খ্রিস্টপূর্ব 457 সালে উজাইর নামে ইহুদিদের একজন পাদ্রী ছিলেন। ইহুদিদের কাছে তিনি উজাইর নামে পরিচিত। তিনি ইহুদি ধর্ম পুনর্জীবিত করেছেন। প্রসিদ্ধ ধর্মগ্রন্থ কিতাবুল মুকাদ্দাস সংলগ্ন করেছেন। নতুনভাবে তিনি ইহুদি ধর্মের ব্যাপক প্রচার প্রসার ঘটিয়েছেন। ইহুদিরা তাকে খুব ভক্তি ও শ্রদ্ধা করে, এমনকি কেউ কেউ তাকে আল্লাহর পুত্র হিসেবে আখ্যায়িত করে। ঐতিহাসিকভাবে প্রমাণিত, এমনকি খোদ ইহুদিরাও স্বীকার করে যে মুসা আলাইসাল্লাম যে তাওরাত শরীফ লিপিবদ্ধ করেছেন এবং তাবুত নামের সিন্ধুকে সংকলন করেছেন সেটি সুলাইমান আলাইসাল্লামের আমলের আগেই হারিয়ে গিয়েছিল। বনী ইসরায়েলের ওপর অমালাকা গোত্র মর্মান্তরের বুকতে নসর বাদশাহ যখন চড়াও হয়েছিল তখন এ ঘটনা ঘটেছে। সুলাইমান আলাইসাল্লামের শাসন আমলে যখন তিনি এই সিন্ধুক খোলেন তখন তিনি কেবল 10টা উপদেশ দেখতে পান। বর্তমান তাদের ধর্মীয় গ্রন্থের রাজাদের কাহিনীতেও এই সংক্রান্ত বিবরণ পাওয়া যায়। বিলুপ্ত হয়ে যাওয়ার পর উজাইর বা উজাইরা ইব্রানি ভাষার পাশাপাশি কিলদানি অক্ষরে তাওরাত অন্যান্য পুস্তক লিখেছেন। এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকার মতে হুজরার সংকলিত পুস্তকগুলোতে বর্ণকারীদের মধ্যেও ব্যাপক মতপার্থক্য দেখা যায়। খ্রিস্টানদের পরিচালিত ধর্মবিশ্বাস খ্রিস্টানরা কৃতবাদে বিশ্বাস করে। এটা তাদের বহুল আলোচিত ধর্মবিশ্বাস। কৃতবাদ এর অর্থ হচ্ছে পিতা গড, পুত্র ঈসা মাসিহ ও পবিত্র আত্মার সমবয়ী গড। তিনের মধ্যে একজন অংশীদার হলেন গড। এরপর তারা তিনজনই এক এবং একজনই তিন। তিনের মধ্যে সমষ্টি এক কিভাবে হয় এর কোনো যুক্তিসঙ্গত উত্তর খুঁজে পাওয়া যায় না। এই একাধিক গডের অস্তিত্ব নিয়ে পোপদের আমলেই বিতর্ক শুরু হয়ে গিয়েছিল। প্রধানত হেলেনি ও ঘনিষ্ঠীয় দার্শনিকদের শিক্ষা থেকে এর উদ্ভব হয়েছে। 2য় শতাব্দীতে অন্তাকিয়ার পাদ্রী থিওফিলস গ্রিক ভাষার কিরিয়াস পরিভাষা ব্যবহার করে, তারপর তারতালিয়ালুস কিরিনিতাস শব্দের ব্যবহার করে, যার অর্থ কৃতবাদ বা তিন গড়ের ধারণা। তিন গড়ের মধ্যে কার ভূমিকা কী হবে 325 খ্রিস্টাব্দে এ নিয়ে চূড়ান্ত মীমাংসা দেয় নিকেয়া একাডেমি। এরপর 381 খ্রিস্টাব্দে একই বিশ্বাস প্রচার করে কনস্টান্টিনোপল একাডেমি। তাদের মতে পিতা ও পবিত্র আত্মা অশরীর সত্তার অংশ হিসেবে সমমর্যাদার অধিকারী। পুত্র পিতার পরশ থেকে অনাদিকালে জন্ম নিয়েছে, আর পবিত্র আত্মা পিতা থেকেই অভিভূত। উল্লেখ্য, ঈসা আলাইসাল্লামের নিয়ে আসা ইঞ্জিল কিতাব একসময় বিলুপ্ত হয়ে যায়। তার মৃত্যুর প্রায় 3 শতাব্দী পর তা নতুনভাবে গ্রন্থনা করা হয়।